হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো শপিফাইতে একটা অ্যাপস ইনস্টল করে কিভাবে বিভিন্ন প্রোডাক্ট আনা যায় আর একটা থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, পুরো প্রসেসটাই আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। তো দেখুন, আমরা এই যে প্রথমে একটা থিমে গেলাম, থিমে ক্লিক করার পর থিমের যে চেহারাটা দেখা যায়, যে স্ট্রাকচারটা, ঠিক সেটাই আমরা প্রথমে দেখি। এটা হচ্ছে একটা থিম। তো দেখুন, এই যে স্টোর ডিটেলসে আপনারা এগুলো ফিল আপ করবেন। এই যে ফোন নাম্বার দিবেন, নাম, ইমেল অ্যাড্রেস এবং এই কারেন্সির এই জায়গা দিবেন ডলার, দিয়ে সেভে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন ইউজার অ্যান্ড পারমিশন। এইখানে আমরা ক্লিক করব। এই ইউজার, যার আমরা ক্লায়েন্টের কাজ করব, সেই তার নাম দিব এবং তার ঠিকানাগুলো এখানে দিতে হবে। তারপর এখানে দেখেন পলিসি। পলিসি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এটা সেট করা যায়। সেই পলিসিটা বিভিন্ন পেজ, এই সেটিংয়ে আমরা বিভিন্ন পেজ সেট আপ করবো এই পলিসির মাধ্যমে। বিভিন্ন পলিসি, যেমন রিফান্ড পলিসি থাকা অবস্থায় যদি নিচে দেখুন ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেহেতু ওই জিমেল নাম্বার আছে, ঠিক জিমেল নাম্বার অনুযায়ী আপনার নাম অনুযায়ী একটা তার ফান্ড প্রোফাইল ওরাই আপনার ক্রিয়েট করে দেয়। তো দেখুন, এই যে পেজে ক্লিক করবো, পেজে বাম পাশে পেজে ক্লিক করার পর এই যে উপরে অ্যাড পেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা পেজ আমাদের তৈরি হবে। ঠিক এই পেজ থেকে আমরা এখানে লিখব টাইটেল হচ্ছে, ঠিক আমরা দেখুন এই যে রিফান্ড পলিসি, এটা কপি করে আমরা পেজের টাইটেলে দেব এবং এই যে নিচের টুক দেখুন, এই যে এর বডিতে আমরা পুরা রিফান্ড পলিসির যে নিচে বর্ণনা এখানে দেব। দেওয়ার পর জাস্ট এখানে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করব। দেখুন আমি আরও পেজগুলো তৈরি করি। প্রথমে পেজগুলো তৈরি করার পর এটা আপনারা ফুটারও দিতে পারেন, হিটারও দিতে পারেন। আচ্ছা, তো এই যে দেখুন এখানে থিম টেমপ্লেট, এখানে কোথায় দিবেন? ডিফল্ট পেজ আছে, কন্ট্যাক্ট আছে, হ্যাঁ। তো আপনারা যেখানে দিবেন ঠিক সেইখানে আপনারা এখানে দেখা যাবে। ঠিক ডিফল্ট পেজে আমি দিলাম, যে প্রথমে দেখা যাবে। তো দেখুন এখানে দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলাম, দেখুন পেজ ওয়াজ ক্রিয়েটেড, ওই যে দেখুন পেজ ওয়াজ ক্রিয়েটেড, এখন একটা পেজ তৈরি হয়ে গেল। এটা এখানে নিচে যাই আমরা, দেখুন এই নিচে গেলে প্রাইভেসি পলিসি চলে আসছে। প্রাইভেসি পলিসি এটাও আমরা যদি নিচে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এটা ক্লিক করার সাথে সাথে আপনি দেখুন প্রাইভেসি পলিসিও তৈরি হয়ে গেল। জাস্ট প্রাইভেসি পলিসিও আমরা এখানে আরেকটা পেজ তৈরি করব। এখানে গেলাম, যাওয়ার পর যদি আমরা এই যে পেজে আবার পেজে ক্লিক করব, পেজে ক্লিক করার পর এই যে টাইটেলে দেব প্রাইভেসি পলিসি। তারপর দেখুন এখান থেকে আমি কপি করে জাস্ট এই পেজের ডিসক্রিপশনে বসাই দিলাম, দিয়ে আবার সেভ করব। এই যে সেভ করলাম, সেভ করার সাথে সাথে এই পেজটাও ক্রিয়েট হয়ে গেল, প্রাইভেসি পলিসি। তারপর আবার যাই, এইটা কিন্তু আপনার এই শপিফাই পলিসিতেই ও নিজে নিজে তৈরি করে দেবে টেমপ্লেটগুলো। দেখুন টার্মস অ্যান্ড সার্ভিস, জাস্ট এই যে নিচে দেখুন টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে থাকা অবস্থায় আপনারা নিজে দেখুন ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এইখানে ক্লিক করার সাথে সাথে ও টার্মস অ্যান্ড সার্ভিস সুন্দরভাবে তৈরি করে দিলে
এই যে আমরা এখানে আবার জাস্ট কপি করব, কপি করার পরে যদি কপি করে আমরা জাস্ট কপি করে ওখানে বসায় দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এই পেজগুলো আমাদের তৈরি হয়ে যাবে। একদম খুব সহজ সহজ, আপনারা সবাই পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি দিয়ে শেষ করবে। এই যে কপি করলাম, কপি করে দেখুন এখানে আমরা পেজে যাব আবার। এই যে বাম পাশ করলাম টাইটেলে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং এখানে ডেসক্রিপশনে দেখুন এই যে নিচে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এটা ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে। কি কি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হয়ে গেল। তারপর এখানে আমরা আবার কপি করলাম, কপি করে জাস্ট এখানে এসে আমি এই যে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে এই পেজটা হয়ে গেল। তারপরে সেভে ক্লিক করলাম। এইভাবে আমরা কয়েকটা পেজ তৈরি করলাম। এখন এই আমরা যদি ওই ডিজাইনে যাই, থিমে যে উপর নিচে আমরা সবই দেখে নিচ্ছি। দেখুন এখানে কোথায় বসাবেন, ফুটারে না মেন মেনুতে? হ্যাঁ, যে হিটারে, মেন মেনু হচ্ছে হিটার। যেহেতু আমরা ফুটারে বসাবো, ফুটার মেনু ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাড মেনু আইটেম, এই যে নিচে দেখুন অ্যাড মেনু আইটেম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এই পাশে, এই যে ডান পাশে দেখুন নেম চলে আসছে এবং লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার কোথায় এই লিঙ্কটা আছে, একটু আগে যে পেজটা লিখছেন সেই লিঙ্কটায় আপনার বসায় দিতে হবে। লিঙ্কটা দিলে এটা আলটিমেট হয়ে যাবে। তো দেখুন আমরা নিচে যদি যাই, এই যে পেজেসে, পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করলেই দেখুন এখানে এই পেজের ভিতরে কিন্তু সবগুলো আছে। এই যে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসিতে এখান থেকে আমি যেটা দেবো ঠিক সেটা প্রথমে উল্লেখ করবো। এই যে রিফান্ড পলিসি, এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই লিঙ্ক এবং ওই যে নাম অলরেডি দুটোই পেয়ে যাবে। তারপর হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করে আমরা যাই দেখবো যে আসলে অ্যাড হয়েছে কিনা। তারপরে অ্যাড, তারপরে সেভ মেনু, এখানে এই যে সেভ মেনুতে ক্লিক করবেন। সেভ মেনুতে ক্লিক করার সাথে সাথে আমরা যদি এখন স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাই, থিমের স্ট্রাকচারে যাই, যদি আমরা এখন দেখি যে একটা রিলোড দিই, রিলোড দিলেই আমরা ফুটারে দেখতে পাবো, তাই নিচের সাইডে। যেহেতু হিটারে না, এটা আমরা দিচ্ছি ফুটার মেনুতে। আমরা ফুটার এবং হিটার দুটোই লিখবো, লিখে আপনাদের দেখাবো। দেখুন উপরে নাই, কিন্তু সে নিচে যদি যাই, তো দেখুন নিচে যাওয়ার পরে আমি এই দেখুন নিচে রিফান্ড পলিসি চলে আসছে। আমরা একবারে বাকি সবগুলোই দুই তিনটা যা আছে আমরা একবারে অ্যাড করে আপনাদের এখন হিটার এবং ফুটার দুটোই দেখাবো। আমি দেখুন আবার চলে আসছে এখানে নেভিগেশন আসার পরে অ্যাড মেনু আইটেম, এখানে ফুটারে কিন্তু ক্লিক করছি। তারপর ওই যে লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে পেজে ক্লিক করবো, তাহলে পলিসিতে ক্লিক করে অ্যাড দিলাম, তারপরে সেভ মেনু দিলাম, একটা হয়ে গেল। তারপরে আবার যাই, আবার এই যে দেখুন এখানে দেখাচ্ছে মেনু আইটেম কি কি যোগ করলাম। হ্যাঁ, তারপরে অ্যাড মেনু আবার যোগ করলাম, আবার দিয়ে এখানে পেজে গেলাম। পেজে যাই, এখান থেকে পেজে যাওয়ার পর দেখুন পরেরটাই দিই যে টার্মস অফ সার্ভিস, এখান থেকে লিঙ্ক যুক্ত হয়ে গেছে, অ্যাড দিলাম, সেভ মেনুতে ক্লিক করলাম। সেভ মেনু ক্লিক করার সাথে সাথে এটাও দেখুন সেভ হয়ে গেছে, টার্মস অফ সার্ভিস সেভ হয়ে গেছে। আবার অ্যাড আইটেম মেনু দিলাম, তারপরে এখানে আর বাদ আছে কিনা দেখুন, যে পেজে দিলাম, পেজে দেওয়ার পর কন্ট্যাক্ট ইনফরমেশন এটা দিচ্ছিলাম, এটা দিয়ে শেষ করি অ্যাড। তারপরে এই যে এখানে দেবো সেভ মেনু, সেভ মেনু দিয়ে আসার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এটা সেভ হয়ে গেছে। আমরা যদি স্ট্রাকচারে যদি আসে, এই যে নিচে দেখুন এগুলো সবগুলো যোগ হয়ে গেছে, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস, কন্ট্যাক্ট ইনফরমেশন, দেখছেন। তো এখন আমরা আপনাদের ওই ফুটার দেখালাম, হিটারেও একটা দেখিয়ে দিই যাতে আপনারা হিটারটাও বুঝতে পারেন। তো দেখুন আমরা এখন বিভিন্ন কালেকশন, আমি যে টি শার্টের বিভিন্ন কালেকশনগুলো অ্যাড করব, সেই অ্যাডটা হচ্ছে হিটারে করবো। হ্যাঁ, ফুটারে তো আপনাদের দেখালো, তো হিটারে আমি অ্যাড করবো। এই যে প্রথমে যাবে যে প্রোডাক্টের নিচে যাবে কালেকশনে, তারপরে অ্যাড কালেকশন, এই যে এখানে অ্যাড ইয়োর কালেকশন, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন আমরা কীভাবে এই কালেকশনগুলো অ্যাড করি। এখানে দেখুন কোথায় করব, এখানে হোম পেজ আছে, তো আমরা হোম পেজে করব। ওই যে উপরে দেখুন ডান পাশে ক্রিয়েট কালেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দিবেন যে আপনি
কি আনতে যাচ্ছেন, কি কালেকশন করতে যাচ্ছে। কালেকশন এবং ক্যাটাগরি একই জিনিস। কালেকশন বা কোন ক্যাটাগরির জিনিসগুলো আনতে যাচ্ছেন, যেমন পুরুষদের মেন্স টি শার্ট বা ওমেন টি শার্ট বা ওমেন শাড়ি, যাই দিতে চান জাস্ট এখানে লিখবেন। যে মেন্স শু, যে তাদের জুতাগুলো আনতে যাচ্ছেন, জুতার বিভিন্ন ডিজাইনগুলো আনতে যাচ্ছেন, সেইগুলো এখানে লিখে দিবেন। তারপরে ডিসক্রিপশন এখানে বর্ণনা দিবেন। তারপর দেখুন এই যে বামে অ্যাড ইমেজ, একটা ইমেজ দিয়ে দেবেন সুন্দর যাতে দেখতে প্রথমেই একটা চোখে পড়ে। সেই জন্য আমি জাস্ট টিউটোরিয়াল দেখে আমি একটা ইমেজ, ছোট আকারে ইমেজ গুগল থেকে একটু আগে নামিয়েছি, ঠিক সেইটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন সেভ হয়ে গেছে। তারপর যদি আরেকটা, তারপর এখানে দেখুন ক্রিয়েট অ্যানাদার কালেকশন, এই যে নিচে দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আরেকটা আমি কালেকশন করি। যেমন এখানে দিবেন মেন্স শুজ, জুতা, মেন্স সাইজ ওই শুজ দেবেন। তারপরে এখানে একটা বর্ণনা দিবেন, যদি বর্ণনা থাকে, আমি আর বর্ণনা দিচ্ছি না, আপনারা এর বর্ণনা কি, কত সাইজ, কোন কালার, এগুলো সমস্ত কিছু বর্ণনা দিবেন। তারপরে অ্যাড ইমেজ, এখানে আর এখানে যে অ্যাড ইমেজে ক্লিক করবেন, যে ইমেজটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই শুর কালেকশন ইমেজটা চলে আসলো। তারপরে ম্যানুয়ালি দিবেন, ম্যানুয়ালি দিয়ে যে উপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এটাও সেভ হয়ে যাবে, তাহলে কালেকশনটাও আমাদের সেভ হয়ে গেল। তো এখন এটা আমরা হিটারে দেখুন, উপরে পেজের হিটারে এটা কীভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এই যে দেখে আসলাম কালেকশনে কিন্তু দুটি আছে, ম্যান শুজ এবং ম্যান্স টি শার্টে। এখন এটা করার পরে আমরা চলে যাই এই যে অনলাইন স্টোরে, নেভিগেশনে যাব। নেভিগেশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন চলে যাব হচ্ছে এই যে মেন মেনু, মেন মেনুটাই হচ্ছে হিটার মেনু। তো মেন মেনুতে ক্লিক করলাম। মেন মেনুতে ক্লিক করার পরে আমরা নিচে যদি চলে যাই যে অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে জাস্ট লিঙ্কটা বসাই দেবো। আমরা কোথায় এই লিঙ্কটা করলাম, কালেকশনের ভিতর। দেখুন কালেকশনে যাওয়ার পর আমরা এই যে মেন টি শার্ট, এইখানে ক্লিক করার পর তারপরে অ্যাডে ক্লিক করব, তারপর এই সেভে ক্লিক করব, সেভ মেনুতে ক্লিক করব, যেখানে এটা সেভ হয়ে গেছে। তা আমরা যদি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গেলে এখন দেখতে পাবো যে আমরা উপরে এই মেন টি শার্টটা যুক্ত হয়ে গেছে, এই যে মেন টি শার্ট যুক্ত হয়ে গেছে। যদি দেখুন আরেকটা আছে ম্যান শুজ, এটাও যুক্ত করে দেয়। এই যে ইলুস্ট্রেশনে যায়, এই যে মেন মেনুতে ক্লিক করব, তারপর মেন মেনু নিচে যাই, আর একটু নিচে যাওয়ার মেনু আইটেম ক্লিক করার পর এই যে লিঙ্কে ক্লিক করে দেখুন কালেকশনে ক্লিক করার পর আমরা এখানে ম্যান শুজ ক্লিক করবে, তারপরে অ্যাড, হয়ে গেছে। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড, তারপরে সেভ, সেভ মেনু, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। এই যে এখানে যদি আমরা জাস্ট রিস্টার্ট দিই, রিস্টার্ট শুজ চলে আসছে। তো এইভাবে আমরা এটাকে অ্যাড করতে পারি। এবং এটা যদি মনে করেন যে কোনায় আছে, আমি যদি সামনে দিতে চাই মেন শিট, তাহলে সামনে দিতে পারবেন। সেটা কীভাবে দেবেন সেটাও দেখাই। দেখুন এখানে আমরা এই যে আসলাম, দেখুন এখানে আসার পর এই যে মেনু আইটেমে দেখুন এখানে যদি এই যে একটা হাত মতন আসছে, কিন্তু ধরে তার উপরে যদি নেই তাহলে আমরা সামনে চলে আসবে। যে কোনো যে এখানে ধরার সাথে হাতের মতন অপশন আসবে, এখানে ধরে যদি উপরে নেই তাহলে দেখুন এর সামনে চলে আসবে। যেখানে বসাবেন ঠিক সেইখানে উপর নিচে করতে পারবেন, তারপরে ডিলিট মুছতে পারবেন। তারপরে সেভ করে দিলাম। সেভ করে যদি আমরা স্ট্রাকচারে যাই, এখানে দেখুন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এর সামনে চলে আসবে। জাস্ট রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সামনে চলে আসবে। এই যে আমরা একটু দেখি সামনে, আমার সাথে সাথে দেখুন সামনে এখানে এই যে সামনে চলে আসছে, দেখছেন।